স্যার এই এখানে স্যার এই পাস্ট স্যার এটা স্যার মানে পাস্টে আছে না স্যার? না, পাস্ট প্রেজেন্ট এখানে বলা হয়নি, আমি বলেছি যে হ্যাভ তো একটা প্লুরাল ফর্ম এবং জি হ্যাজ স্যার। হচ্ছে সিঙ্গুলার ফর্ম, হ্যাজ বিন একটা সিঙ্গুলার ফর্ম। এন্ড সাকিব বলছে যে হ্যাজ বিন, ওর কথা রাইট স্যার থাকবে। তাহলে যে স্যার গার্লস আছে স্যার, তো হ্যাভ হবে, এটা প্লুরাল স্যার। হ্যাঁ, রাইট। আর আরেকটা জিনিস হচ্ছে প্লুরাল ফর্মের কারণে এখানে হ্যাভ হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আরো কোনো কিছু কিন্তু হতে পারতো কি হ্যাজ বিন, কিন্তু তার একটা কারণ থাকতো, সেটা কি বলতে পারবে? হ্যাজ বিন স্যার কখন? একটু জোরে বলেন, শুনি না কিছু। আচ্ছা, ওইটা। হ্যাঁ, এবার শোনা যায় পূর্ণ? জি স্যার। ওকে, ফাইন। প্রথম কথা হচ্ছে এখানে আমরা মোর দেন 70 গার্লস। এখন বিষয়টা হচ্ছে এটা প্লুরাল ফর্ম। তো প্লুরাল ফর্মের জন্য কিন্তু হ্যাভ হয়েছে, আর কোনো উদ্দেশ্য নাই। এখানে প্লুরাল ফর্মের জন্য হ্যাভ। যেমন 70 গার্লস, এখানে 50 গার্লস অথবা বয়েজ থাকতো তাহলেও সেম অ্যান্সার হতো। তো আমরা তাহলে পরেরটা নেক্সট কোশ্চেনটা নওশিন পড়ো তো। Mr. and Mrs. Sen hash in the park. আহ, কি হতে পারে অ্যান্সারটা? তোমার মতটা দাও। আর হবে আর আর ফাইন। তারপরে ফয়সাল, যার সে উত্তর বলতে পারো। স্যার ওয়াজও তো হবে। হ্যাঁ, তুমি ওয়াজ আর ইজ, নান অফ দিস, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বসাতে পারো। হবে। আচ্ছা, ফাইন। নাফিজুল, ফয়সাল কি হবে? আর আচ্ছা, সাকিব। আর আর হচ্ছে উম, আর আর হবে স্যার। ওকে, ফাইন। তাহলে প্রথম কথা, মিস্টার এবং মিসেস সেন দুইজন ব্যক্তি। আমি একদিন একটা জিনিস শিখাইছিলাম, রহিম এন্ড করিম, হ্যাঁ, হ্যাভ পার্টিসিপেটেড দ্য পার্টি। ঠিক আছে? তো এরকমটা যখন থাকে তখন সবসময় প্লুরাল হয়, দুইটা জিনিস বোঝাচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি দুইটা জিনিস বোঝায়। তো এখন ব্যাপারটা হচ্ছে মিস্টার এবং মিসেস সেন, এখন এটা দুইটা জিনিস, যার কারণে তোমার কিন্তু এই আর অ্যান্সার হচ্ছে আর। ঠিক আছে? মিস্টার এবং মিসেস আচ্ছা স্যার, সেন। নান অফ দিস তো হতে পারে, ওয়ার। হ্যাঁ, নান অফ। এখানে তো না, প্রথমে একটা ওয়ার বা ওয়াজ, কেন, কখন দিব বা কেন দিব, কেন দিব না, এটার একটা ব্যাখ্যা আছে। প্রথম কথা হচ্ছে আমাকে সেন্টেন্স চিনতে হবে যে সেন্টেন্সটা স্যার প্রেজেন্ট। এখানে তো স্যার অতীত পূর্ব বা সময়ের কথা তো বলে না, এই জন্য বলে এখানে না, ওয়াজ ওয়ার এগুলো তো এক্স্যাক্টলি মানে হবে এক্স্যাক্টলি, না। হ্যাঁ। যদি অতীতের কথা বলতো স্টারডে, তারপরে লাস্ট মান্থ, হ্যাঁ, লাস্ট নাইট, এমন কথা উল্লেখ থাকতো, অতীতের কোনো চিহ্ন থাকতো, তুমি তখন ওয়াজ অথবা ওয়ার ওয়ার আনতে পারতে। ওয়াজ তো সিঙ্গুলার ফর্ম হবে না, ইজও হবে না। তো সেই জন্য তুমি ওয়ার আনতে পারতে, কিন্তু ওয়ার তো অপশনে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে অপশনে অতীতের কোনো নির্দেশক চিহ্ন নাই, এই জন্য আমরা ওয়ারকে আনতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত অতীতের কোনো চিহ্ন না পাবে তত সময় তুমি দিবে না। আচ্ছা, 3 নম্বরে আসি। আহ 3 নম্বরটা আমরা একটু পড়ি। মাফি, 3 নম্বরটা পড়ো তো, 3 নম্বর। Neither of the girls had able to win the game. ওকে, ফাইন। ও বলছে হ্যাড অ্যাবল টু। আর হবে মনে হয়। তো তুমি তুমি যে কোনো তুমি একটা চয়েস করতে পারো আর কি, ইজ, আর, হ্যাড, নান অফ দিস। আর হবে স্যার। আচ্ছা, তারপর লামিয়া, তারপরে ফয়সাল, যার সে অ্যান্সার দাও, 2-3টে অ্যান্সার বলো। পূর্ণ কি হবে? স্যার ইজ হবে। ওকে, ফাইন। আহ সাকিব,
স্যার আর হবে ও না স্যার স্যার নওশিন, আর হবে। আচ্ছা প্রথম কথা দেখো, তোমাদের একটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে আমরা নেইদার যদি কোনো সেন্টেন্সে থাকে, নেইদার জিনিসটা, ঠিক আছে? তো নেইদার জিনিসটা যখনই সেন্টেন্সে থাকবে তোমাকে একটা জিনিস ভাবতে হবে, এই সেন্টেন্সটা সবসময় সিঙ্গুলার বোঝায়, ঠিক আছে? নেইদার অফ দ্য গার্লস, ওই বালিকাদের কেউই সক্ষম না টু উইন দ্য গেম, জিততে, ঠিক আছে? যে কেউ একটা গোল তো দিতে পারতো, তো এমন কেউ নেই, অর্থাৎ কি সিঙ্গুলার বোঝাচ্ছে, যার কারণে অ্যান্সার হবে ইজ। একটু মাথায় রেখো এটা। নেইদার থাকলে কোনো বাক্যে কি হয়, সেই বাক্য সবসময় সিঙ্গুলার হয় যদি একটা সাবজেক্ট থাকে। দেখো শুধুমাত্র গার্লস আছে, যখন ডাবল সাবজেক্ট থাকবে তখন নিচে আছে, আমি বলতেছি তোমাদের। তারপরে নেক্সটে আসো 4 নাম্বারটা। নাফিস পড়ো। চার নম্বর পড়ো তারও নাফিস। মনে কোথাও বুঝছে 4 নম্বর পড়ো। পলিটিক্স ড্যাশ ডার্টি গেম। স্যার পলিটিক্স ইজ এ ডার্টি গেম। ওকে ফাইন। আর কেউ? 7 কি হবে? অপশন দেখে বলো। Sir, Politics is a dirty game. ওকে ফাইন। আর এনিওয়ান? সবাই কি ইজ একমত? জি স্যার। ওকে, কেন হলো বলো এবার, পূর্ণ বলো। এটা স্যার প্রবাদ বাক্য ধরে নিচ্ছি স্যার। Sir, politics third person singular number এখানে। এক্স্যাক্টলি, পলিটিক্স এস আছে বাক্যের শেষে, অনেক জায়গায় এস আছে। নিউজ, NEWS, একটা এস বাদ দাও তো নিউ হয়ে যায়। নিউজ সংবাদপত্র, এখন সংবাদ। এখন ব্যাপারটা হচ্ছে আমি যদি এস দেখে বলি যেটা প্লুরাল, তাহলে কি হবে? হবে না। আবার যেমন ফিজিক্স এস আছে, ম্যাথমেটিক্স এস আছে, পলিটিক্স এস আছে, এই এস থাকা সত্ত্বেও এরা প্লুরাল হতে পারে না, এরা সবসময় সিঙ্গুলার হয়, এটা একটু মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার আছে, কারোর শেষে এস নাই তারপরে প্লুরাল দেখায়, পিপল লাস্টে এস আছে নাই কিন্তু প্লুরাল দেখায়, তো এরকমটা। তো আমরা 5 নম্বরে আসি। 5 নম্বরটা পড়ো। Oil and water dash not mix, does not mix. এনিওয়ান? See, the does not mix. আর এনিওয়ান? Does. রাজনৈতিক তো হবে। আর কেউ আর দ্বিমত নাই কারোর? স্যার ডাজ ইটটা হবে মেবি। প্রথম কথা দেখো, অয়েল এবং ওয়াটার দুটো জিনিস বলছে, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে অয়েল, তেল এবং পানি ডু নট মিক্স। তো ব্যাপারটা হচ্ছে ডু নট কেন হলো? এখন দুটো জিনিস আছে। আমরা যেমন দে, যখন আমরা সাবজেক্ট যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমরা একটা ব্যাপার চিন্তা করি যে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে সবসময় প্লুরাল ভার্ব বসে, সেটা কি এম ইজ আর অজয়ের হলে। কিন্তু অন্য কোনো ভার্ব থাকলে প্লুরালের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে তার শেষে এস বা ইএস যোগ করি না। কিন্তু সিঙ্গুলারের পরে, যেমন ওই সাদ একটা কথা বললো যে পলিটিক্স, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন ব্যাপারটা হচ্ছে যখন সিঙ্গুলার কোনো কিছু বুঝি তখন কিন্তু এটা আমরা অটোমেটিক্যালি, যেমন এখানে দ্য স্টুডেন্টস, ওয়ার আছে আর ওয়াজ আছে। এখন ব্যাপারটা দেখো তো, ওয়ার আছে আর ওয়াজ আছে। এখন আবার হি একটা ব্যক্তি, সেখানে ইজ আছে অথবা আর আছে, তুমি নিশ্চয়ই ইজকে সিলেক্ট করবে। তার কারণ হচ্ছে
সাবজেক্ট সিঙ্গুলার বলে ভার্ব সিঙ্গুলার হয়েছে। আর এখানে সাবজেক্টটা দেখো প্লুরাল ফর্ম আছে, এর যোগ আছে, যার কারণে তুমি সবসময় সিলেক্ট করবে কি ওয়ার কে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যখন অ্যামিজার অজয়ের থাকবে সেই সময়, কিন্তু এরকম আবার একই বা এটাও দিতে পারি দ্য স্টুডেন্ট এখন ইজ এখন দ্য স্টুডেন্ট মেক হবে না মেক্স হবে, অবশ্যই মেক্স হবে। তার কারণ হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমরা বলি যে হি অথবা শির পরে সবসময় একটা ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, এটা এই সব ভার্বের ক্ষেত্রে। কিন্তু বি ভার্ব যখন থাকবে তখন আলাদা হিসাব, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এটা আলাদা ক্ষেত্র। কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন এরকম ভার্বের উপস্থিতি থাকবে, যেটা মেক একটা ভার্ব কিন্তু অ্যামিজার অজয়ার না এরা, এই জন্য এরপরে অবশ্যই এস বাই এস যুক্ত হবে। আমি এই জন্য বোঝাইছিলাম একদিনকে যে এত কিছু থার্ড পারসন মনে রাখার দরকার নেই। ছেলে হলে হি, তারপরে বলছিলাম যে মেয়ে হলে সি, আর যদি গরু ছাগল কীট পতঙ্গ প্রাণী এমনটা বোঝায় সেই ক্ষেত্রে ইট, আর যদি কোনো কারো কোনো নাম বোঝায় সেই ক্ষেত্রে এরপরে কি হয়, যদি কোনো ভার্ব থাকে তখন সেই ভার্বের শেষে কি হয়, তোমাকে একটু কষ্ট করে এস অথবা এস যুক্ত করতে হয়। ঠিক আছে? তো যেমন হি, আমি যদি এখন একটা সেন্টেন্স দেওয়া আছে, সাপোজ শি এন্ড গো দেওয়া আছে, এখন তোমাকে অবশ্যই গোস করতে হবে, শি গোস টু মার্কেট, এরকমটা। তো কারণ কি, সি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমি এখানে একটা এমন একটা ফর্ম করে দিছি যেটা তোমার খুবই একটা সহজ, তুমি জানো ছেলে হলে হি, মেয়ে হলে সি, আর গরু ছাগল ভেড়া এগুলো হচ্ছে ইট, এবং যে কোনো নাম রহিম করিম, হ্যাঁ যে কোনো নাম এরপরে যে ভার্ব বসবে তা সেটা অবশ্যই ভার্বের সেই এস বাই এস যুক্ত হবে। এটা বি কেয়ারফুল অ্যান্ড রিমাইন্ডেড, মনে রাখার চেষ্টা করো, কারণ এটা খুবই সো ইম্পর্টেন্ট। আচ্ছা, সেই জন্য ওয়াইল এবং ওয়াটার দুটো জিনিসকে বুঝাইছে, যার কারণে এ নাম্বার অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হচ্ছে কোনটা, এ নাম্বার। কারণ কি, এখান সাবজেক্টটা যেহেতু প্লুরাল সেহেতু ডু হবে, ডাজ হবে না। কারণ ডাজ কখন বসে, যখন সাবজেক্টটা সিঙ্গুলার হয়। এই যে নিচের অপশনটাতে সাবজেক্টটা সিঙ্গুলার বলে এস বাই এস যুক্ত হয়েছে, সেটা সি। বলো। স্যার অয়েল এন্ড ওয়াটার কি দুইটা আলাদা আলাদা অর্থ দেখে প্লুরাল হলো? হ্যাঁ, দেখো এন্ড দ্বারা যুক্ত আছে, তুমি ব্রেড এন্ড বাটার, বাটার, এটা এটা প্রবাদ তো বাক্য, এটা প্রবাদ বাক্য। ওই যে একদিন বলছিলাম যদি প্রবাদ বাক্য থাকে সেই ক্ষেত্রে বস্তুবাচক যদি থাকে সেই ক্ষেত্রে সিঙ্গুলার মিন করবে। স্যার কিন্তু অয়েল এন্ড ওয়াটার এটাও তো এটা চিরন্তন সত্য কথা না, কখনো মিশে না, তো এটা সিঙ্গুলার কিন্তু হয় না। মানে এটা আমরা মেশে না, এটা ঠিক আছে, কিন্তু মনে করো এটা প্রবাদ বাক্য মানে দেখলে বোঝা যায় ব্রেড এন্ড বাটার আমরা শুনে আসছি, কিন্তু কখনো আমরা বয়েল এন্ড ওয়াটার কখনো শুনি নাই, এটা এমনি তৈরি করে দিছে। তো এরকম তৈরি করা জিনিস কখনো মানে ওইভাবে হয় না। আমরা জানি যে তৈরি করা জিনিস সব সময় দুটো জিনিস থাকলে সেটা প্লুরাল মিন করবে। আর আমি আরেকটা জিনিস ওই দিন বলছিলাম যে রহিম এন্ড করিম দুইজন ব্যক্তি থাকলে সেটা প্লুরাল বুঝবে। আর যদি প্রবাদ বাক্য হিসাবে যদি কোনো বস্তুবাচক থাকে সেই ক্ষেত্রে সিঙ্গুলার মিন করবে। তবে ওটা প্রবাদ বাক্যের ব্যাপার সবসময় আলাদা থাকবে, কারণ ওরা কখনো ইন্ডিভিজুয়ালি মিনিং দিতে পারে না, ওরা একটা মানে কি এমন একটা মিনিং ফিক্সড মিনিং দিয়ে দেয় এই জন্যে। তো এই জন্য অয়েল এবং ওয়াটার আমরা প্লুরাল ফর্ম ধরে এখানে ডু দিয়েছি, ডু নট মিক্স, তেল এবং পানিকে মিক্স করো না। আচ্ছা, এবার নাম্বার 6 আছি, নওশিন পড়ো তো। নওশিন শুনতে পাও? আচ্ছা, মাফি পড়ো। কত স্যার? এই 6 নাম্বার 6। এটা রিম অর সিম। হ্যাঁ, রিম অর সিম মানে দুইজন ব্যক্তি, ঠিক আছে, আইদার রিম অর সিম ড্যাশ ডান দিস মিসচিফ। এখন তোমাকে এটা কারেক্ট করে হ্যাজ। বলতে হবে। ও বলছে হ্যাজ, ওকে ফাইন। আর এনিওয়ান? হ্যাঁ হ্যাজ। আর এনিওয়ান দ্বিমত থাকলে সাথে সাথে খুব দ্রুত অ্যান্সার করতে হবে, একটু দ্রুত অ্যান্সার করলে। স্যার হ্যাভ হবে। হ্যাভ। আচ্ছা, আর? Sir have. ওকে ফাইন।
গুড। হ্যাভ হবে স্যার। হ্যাভ, আচ্ছা। তো এখন আমরা ব্যাপারটা হচ্ছে দেখো, প্রথম কথা কেন হ্যাভ হবে বা কেন হ্যাজ হবে এটার ব্যাপারটা বলে দেই। আইদার থাকলে যদি কোনো সেন্টেন্স অর দিয়ে যুক্ত থাকে, তুমি যেমন নাফিস অথবা ফয়সাল এই কাজটা করছে, তাহলে যে কোনো একটা ব্যক্তি কিন্তু কাজটা করছে, এই জন্যে তুমি কখনোই একজন ব্যক্তিকে এ করতে ইঙ্গিত করতে পারবে না। তার কারণ কি, যে কোনো একটা ব্যক্তি এটা করছে। ডান দিস মিসচিফ মানে দুষ্টামি করা, মিসচিফ মানে কি দুষ্টামি করা। এটা তো যে কেউ এটা করছে, এটা ক্ষতি করা হোক আর উপকার করা হোক আর অপকার করা হোক, যার কারণে এটা হ্যাজ মিন করছে। বি কেয়ারফুল। তো ওর দ্বারা আমরা এখন কি শিখলাম, ওর দ্বারা যদি কোনো ব্যক্তি কোনো কিছু যুক্ত থাকে তখন সেটা সিঙ্গুলার মিন করে। আবার যদি এখানে প্লুরালও থাকতো সেই ক্ষেত্রে প্লুরাল হতো। আবার তোমার সেটা প্রশ্ন থাকতে পারে যে আসলে ওর দ্বারা কি যে কোনো জিনিস, হ্যাঁ তুমি আপাতত দৃষ্টিতে যে কোনো জিনিস থাকলে তোমার সিঙ্গুলার মিন করবে, ঠিক আছে। এ তারপরে দেখো 7 নাম্বার পূর্ণ একটু পড়ো তো। A large number of people applied for the job. A large number of people applied for the job. Okay, fine. কি হতে পারে অ্যান্সার? হ্যাজ, হ্যাভ, অর। আচ্ছা সবাই দ্রুত একটু অ্যান্সার করো। আর ওয়াজ, ওকে ফাইন, Was, ওয়াজ, ওকে। তো was, এটা হ্যাভ হবে। আর Sir, এনিওয়ান? have. হ্যাভ হবে স্যার। ওকে ওকে ওকে, এবার আমরা অ্যান্সারে চলে যাই। প্রথম কথা হচ্ছে দেখো, যখন একটা নাম্বার অফ পিপল বলছে, যে কারণ কি নাম্বার অফ পিপল বলতে একটা অনেক সংখ্যক মানুষ বোঝাচ্ছে, যে এ লার্জ নাম্বার অফ পিপল, একটা অনেক সংখ্যক মানুষ এইটাতে অ্যাপ্লাই করছে। আর আমরা জানি কোনো কিছুতে অ্যাপ্লাই করলে দুই একজন করে না, কয়েকজন মিলেই করে। তো এ লার্জ নাম্বার অফ পিপল এই জন্য হ্যাভ হবে। আর ওয়াজ হবে না, এই জন্য এখানে কিন্তু পাস্টের কোনো ইঙ্গিত দিচ্ছে না, অর্থাৎ হ্যাভ এর পরে অ্যাপ্লাইড হচ্ছে। আমি আরেকটা জিনিস শিখাইছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা কখনোই একা ওই সরি হ্যাভ হ্যাজ হ্যাড না, আমি লাস্টে একটা ভার্ব দেখাইছিলাম, ভি3 কখনো একা একা বসতে পারে না, ওর সামনে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা তিনজন একজন থাকবেই। এই জন্য অ্যাপ্লাইড এখানে দেখো একা একা বসতে পারবে না, ওর সামনে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে। কেন ওয়াজ হলো না, এটা হচ্ছে প্যাসিভ না, কারণ যারা এ নাম্বার অফ পিপল ওরা নিজেরা গিয়েই অ্যাপ্লাই করছে, এই আর কি। হোয়াট, তারপর 8 নাম্বার একটু পড়ো তো। হোয়াট আই সে এন্ড ডু ড্যাশ ইজি টু নো, বলছে আমি বলি এন্ড আমি করি, ইজি টু নো। ইজ, আর, শুড, নান অফ দিস কি হবে? স্যার ইজ হবে। Are. আর কেউ? আর অপশনের স্যার ব্যাপারে ইজ হবে, ইজ। একটা বলে দিলেই হলো। স্যার এ, এইটার এ। 8 এর এ বলছো, আচ্ছা। আর কেউ বি বলছে? আর কেউ? নওশিন বলো। স্যার শুড হবে। শুড, ওকে। লামিয়া পূর্ণ বলছো? যাই হোক, সাকিব বলছো? কাজল? sir should, শুড, ওকে ফাইন। sir are, আর ওকে ফাইন। দেখো আমরা একটা প্রশ্নে আসি। হোয়াট আই সে এন্ড ডু, আমি বলছি এবং আমি করছি, আমি যেটা বলছি সেটা করছি এটা না, আমি যখন বলি আবার যেটা করি দুইটাই সহজ, এটা সবাই জানে, ইজি টু নো। কারণ দুইটা জিনিস কি এন্ড দ্বারা দেখো আবারও দুইটা জিনিস যুক্ত করছে, যার কারণে এটা আর হয়ে যাচ্ছে। এটা বললাম না, কনফিউশন থাকবা যে চিন্তা করবো একটা, হবে আর একটা। 9 নাম্বার দেখো, আরো একটা প্যাচ লাগানো একটা জিনিস, তোমরা একটা পড়ো, যে কেউ একজন পড়ে অ্যান্সার করো, এমন না যে ভুল করলেই যে সব শেষ, তা না। লামিয়া পড়ো। Yes. neither he nor his wife dash arrived. ওকে ফাইন।
নাফিস অ্যান্সার বলতে থাকো, এটা বলে দাও। সাদ, স্যার এটা হ্যাভ হবে। হ্যাঁ, ওকে। আর স্যার এখানে বুঝাইছে কি একটু বলে দিবেন? বুঝাইছে কি বলে দিলে পর ধরে ফেলবা তো। এজন্য তুমি তোমার মতো অ্যান্সার করো বুঝে, আমি বুঝাই দিচ্ছি। স্যার হ্যাভ হবে। হ্যাঁ হবে। আর সাকিব, স্যার হ্যাভ। হ্যাঁ, ওকে। এবার দেখো, আমরা অ্যান্সারে আসি। আমরা বলেছি যে নেইদার কোনো বাক্যে থাকলে, এই যেমন এখানে আছে নেইদার, নাম্বার 3 দেখো, এখানে আছে নেইদার অফ দ্য গার্লস। কারণ আমি বলছি নেইদার থাকলে সেটা সিঙ্গুলার হয়। আচ্ছা, এখানে এসে দেখো নেইদারের সাথে আরেকটা জিনিস যুক্ত আছে, সেটা কি? নর। নেইদার নর এরকম যুক্ত থাকলে এই যে ভার্বটা বলবে কোথায়? এই জায়গায়, তাই না? এখন এর পাশে সাবজেক্ট কে? হিজ ওয়াইফ, তাই না? তখন নেইদার নর থাকলে সবসময় নিকটবর্তী সাবজেক্ট হিসেবে ভার্ব বসে। ক্লিয়ার? তো নিকটবর্তী সাবজেক্ট কি আছে? হিজ ওয়াইফ, একজন, তার ওয়াইফ। এখন এটা সিঙ্গুলার না প্লুরাল? ইজ। স্যার ওয়াইফ তো একজন বলছে স্যার, হ্যাঁ, সিঙ্গুলার। তাহলে কি হবে? হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ। হ্যাঁ, যেহেতু সিঙ্গুলার মিন করছে সেহেতু হ্যাজ হবে। যদি এখানে 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 অনেকগুলো, তার অনেকগুলো ওয়াইফ আছে, এখন এই জায়গায় যদি প্লুরাল থাকতো তাহলে এখানে হ্যাভ হতো। ঠিক আছে? তাহলে নাইদার কি শিখলাম? নেইদার নরের সাথে যদি কোনো ভার্ব বসাতে হয় তখন ওই ভার্বের নিকটবর্তী, আর এই সময় নর থাকলে সবসময় দুটো সাবজেক্ট থাকে। ঠিক আছে? তার নিকটবর্তী সাবজেক্ট অনুসারে ভার্বটা হবে, একটু মাথায় রেখো। ওকে, ফাইন। এবার নিচে আরেকটা আছে, এইটা অ্যান্সার করো। স্যার এটার আনসার হ্যাভ হবে। এই তো গুড, অনেক শিখে গেছো। নেইদার হি নর হিজ ফ্রেন্ডস। এখন তো এখানে নিকটবর্তী সাবজেক্ট কি? এর যোগ আছে, এই জন্য স্যার হ্যাজ হবে, হ্যাঁ। না, এটা প্লুরাল আছে এই জন্য স্যার প্লুরাল আছে এই হ্যাভ জন্য হবে না। হ্যাভ হবে। ইয়েস। আর এই যে জি স্যার। উপরে উপরে দেখো সিঙ্গুলার আছে, এই জন্য হ্যাজ হয়েছে। আচ্ছা, তারপরে আমরা 10 নম্বর করলাম। নাম্বার 11 আসো তো, নরসিন পড়ো। এখানে একটা মজার ব্যাপার আছে, পড়ো। হ্যাঁ, নরসিন পড়ো। There are a few girls in the class. হ্যাঁ, কেন হলো পূর্ণ? এটা কেন হলো? আরো Girls are plural. গার্লস Girls আছে। হ্যাঁ, কারণ দেয়ার থাকলে সবসময় এই পাশে ডান পাশে কি খেয়াল করতে হয়? ডান পাশে যে সাবজেক্ট আছে এটা খেয়াল করতে হয়। দেখো ফিউ গার্লস আছে, যার কারণে অ্যান্সার হয়ে যাচ্ছে আর। বুঝছো? দেয়ার আর এ ফিউ গার্লস, যদি এখানে একজন গার্ল থাকতো তাহলে ইজ হতো। ওকে, 12 নাম্বার। কি? পূর্ণ পড়ো। স্যার ইজ। ইজ বলছো, ওকে ও ফাইন। সরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক স্যার আছে। ইজ ইজ এটা কেন হলো? কারণ এবার ডান পাশে নাথিং আছে, এটা স্যার ঠিক। আপনার আওয়াজ আবার কমে গেছে। আচ্ছা, ওয়েট, এবার কি ঠিক হয়? দেখো তো। জি। ওকে ওকে ওকে। আচ্ছা, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ঠিক আছে? ইজটা কেন বলছে? কারণ এটা নাথিং হচ্ছে সিঙ্গুলার, এই জন্যে। তো তারপরে দেখো নাম্বার 13 নম্বর, All the furniture. কি হবে বলো? কাজল বলো। Furniture dash new. ইজ হবে। অল দ্য ফার্নিচার ড্যাশ নিউ। ইজ বলছো, আরো দু একজন বলো অ্যান্সার। স্যার আর 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 Sir, are হবে। আর। Are. ওকে, আর আর। All ওকে। the এবার furniture দেখো are new. স্যার এনে ফার্নিচার ছিল আর হইতো না, এক্স্যাক্টলি আমি একদিন এটা বলছি, এনে তো ফার্নিচার বলা হইছে, ওয়াল এস বাই এস নাই। ওয়াল বুক আছে। ঠিক আছে? মানে ইজ হবে না আর হবে? তো ব্যাপারটা হচ্ছে অবশ্যই ইজ হবে। তার কারণ হচ্ছে যদি এখানে বুকস থাকতো তাহলে আর হতো। কারণ কি? এরকম সেন্টেন্স সবসময় কি খেয়াল করে? ওয়ালের সাথে সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। তো যেহেতু ওয়ালের সাথে সাবজেক্ট অনুসারে ভার্ব হয়,
তাহলে এখানে কি আছে? অল দ্য ফার্নিচার, ফার্নিচারের শেষে এস বাই এস নাই, এই জন্য ইজ হবে। Is স্যার অল তো এখানে প্লুরাল অল বুঝাইতেছে না। প্লুরাল, হ্যাঁ অল প্লুরাল, কিন্তু অল ফার্নিচার মানে কি বলছে আসবাবপত্র একটা জিনিস, তোমার ঘরের ওয়ার্ড্রপ ওটাও একটা আসবাবপত্র, তারপরে একটা ড্রেসিং টেবিল আছে এটাও একটা ফার্নিচার, ঠিক আছে? সবকিছু মিলে ফার্নিচারটা মিন করছে, ঠিক আছে? যার কারণে তবে অল থাকলে নিয়ম, আমরা গ্রামাটিক্যাল সাইড দিয়ে অলের সাথে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, ব্যাস এটা। নাম্বার 14, 14 নাম্বার বলো। How many of them likes tea? like হাউ মেনি অফ দেম ড্যাশ লাইক টি, লাইক হবে না লাইক স্যার হবে না কেন হবে? হ্যাঁ বলো। লাইক Likes হবে, like এস বাই যুক্ত হবে লাইকের সাথে, লাইকস। স্যার হ্যাঁ জার্সি বলতে পারো, এটা এটা তোমাদের দেওয়া হয়েছে কনফিউশন, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে কনফিউশন, যে তোমাকে কনফিউশনে থাকার জন্য যে এটা তুমি ভাববে একরকম হবে আর একরকম। যেমন হাউ মেনি অফ দেম, তাদের মধ্যে কতজন, এখন কতজন যে সংখ্যা বোঝাইছে সেটা নিশ্চয়ই প্লুরাল বোঝাইছে, কারণ কি আমরা একটু আগে শিখে আসছি যদি প্লুরাল ফর্ম হয়, যেমন টু কইছে স্টুডেন্টস, ঠিক আছে, ওয়ার, কারণ কি এটা প্লুরাল বোঝাইছে। এখন একইভাবে আবার যদি প্লুরাল হিসাবে যদি স্টুডেন্ট, যেমন হি সিঙ্গুলার আছে বলে রিডস, কিন্তু এখানে যদি দিয়ে থাকতো টিআইসি ওয়াই, তাহলে এই এস বাই এস বসতো না দের ফলে, কারণ এটা প্লুরাল থাকলে ভার্বের শেষে এস বাই এস বসে না এটা। তো এই জন্যে এখানে হাউ মেনি অফ দেম, তাদের মধ্যে কতজন চা পছন্দ করে, কতজন যদি বলে তাহলে দুজন বা তিনজন আসে, এই জন্যে। আর দেম যেহেতু বলছে সেই জন্য প্লুরাল হবে না এখানে, এই যেহেতু প্লুরাল সাবজেক্ট সেহেতু এস বাই এস যোগ হবে না, লাইক হবে। নাম্বার 15, 15 নাম্বার কি হবে? পড়ো, একজন পড়ো, লামিয়া পড়ো, যে কেউ পড়তে পারো। A new car dash a lot of money. হ্যাঁ এটা বি হবে, costs cost, cost, হ্যাঁ cost রাইট। a lot of money. কেন? এটা দেখো আমরা সিঙ্গুলার বুঝাই দিচ্ছি, কারণ ওই একটু যেরকম দ্য স্টুডেন্ট সিঙ্গুলার ফর্ম, এই জন্য এর সাথে মিক্স হয়েছে, জাস্ট এরকমটা। ওকে, তারপর 16, 16 নাম্বার এইটা পড়ো। দ্য এক্সামিনেশন অফ দ্য বয়েজ, বালকগুলোর পরীক্ষাটা, R হবে, স্যার star ইজ R sorry, wire হবে, wire. আচ্ছা আচ্ছা, এখন দেখো ও বলছে ইজ, এটা is হবে। ইজ হবে, কেন হলো বলো তো, বুঝতে পারবে? স্যার এখানে তো where তো plural হবে না, এখানে তো সময়ের is। কিছু বলে না, আর আর স্যার এখানে আরটা হবেই না স্যার, এখানে স্যার ফ্রেজ এখানে as যুক্ত আছে মেইন কথা এটা কথা আর বলা হবে না স্যার, is হবে স্যার। না, প্রথম কথা আমি বলে দেই, মিনিং examination of the অনুসারে boys যদি কোনো is সেন্টেন্সে finished প্রিপোজিশন থাকে, দ্য এক্সামিনেশন মানে বালকগুলো পরীক্ষাটা হয়, এই জন্য ইজ হয়েছে, ঠিক আছে? বালকগুলো হয় না, কিন্তু বালকগুলোর পরীক্ষাটা শেষ হয়েছে, বালকগুলো কি শেষ হতে পারে? বালকগুলো ফিনিশড হয়ে গেছে, হবে বালকগুলোর পরীক্ষাটা ফিনিশড হয়েছে, ঠিক আছে, এই জন্য ইজ। ওকে, 17 নাম্বার, মাই ফ্রেন্ড ফিলোসোফার অ্যান্ড গাইড ড্যাশ is no more. হ্যাঁ কেন স্যার বল, আর is দেখো না, ইজ is not। অথবা আর এর মধ্যে আমি একটা ডিফারেন্স ভেঙে দেই। প্রথম কথা হচ্ছে মাই ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড সেই একাধারে, সে কি বলছে যে ফ্রেন্ড বন্ধু ফিলোসফার এবং গাইড, সে একসাথে, আর নো মোর, আর কিছু না, এই জন্য ইজ হবে এটা সিঙ্গুলার। নাম্বার 18, 18 নম্বর আসো। এই হ্যাঁ, হিজ বডিগার্ড his bodyguard অ্যান্ড হিজ and সেক্রেটারি, his there's no on leave today Is হবে, হ্যাঁ বলো এবার। স্যার হবে তো এটা is হবে। is আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে অ্যান্ড দ্বারা যুক্ত দুটো বাক্য, এবং যে বডিগার্ড হয় সে কি সেক্রেটারি হয়? কখনোই হয় না, না এই জন্য আর হবে। বলছিলাম প্রথমে যে ভাববা একরকম, উত্তর হবে আর একরকম, এই কনফিউশন। তারপর দেখো 19 নাম্বার, হিজ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্ট্যানো ড্যাশ অন লিভ টুডে, এবার বলো তো কি হবে? স্যার স্ট্যানো অর্থ কি? দ্বারা স্ট্যানো, স্ট্যানো
আচ্ছা অর্থটা একটু পরে বলি, এই তোমরা অ্যান্সার করে দাও তারপরে বলছি। আর তো একজন বলো। Is স্যার হ্যাভ হবে। আর হ্যাভ আচ্ছা। হবে। is জানি না। আচ্ছা না জানলেও অ্যান্সার করে দাও, সমস্যা নেই, বুঝছো? এখন ব্যাপারটা হচ্ছে, স্যার আমি তো is ধরছি এখন। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে হিজ অ্যাসিস্ট্যান্ট এবং স্ট্যান্ড দুইটাই একই জিনিস, ঠিক আছে? যে টাইপ করে, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট আর স্ট্যান্ড দুইটা একই শব্দ বুঝাইছে এখানে, যার কারণে ইজ হবে, তাহলে তো ইজ হবে। ইজ হবে। এবার 20 নম্বরে আসো, এভরি ম্যান ওম্যান এন্ড ওমেন চাইল্ড এন্ড চাইল্ড ওয়ার গিভেন মেডেল। আচ্ছা ওয়ার, তারপরে এনিওয়ান, আর কেউ? আরে অপশন Where ওয়ার, আর কেউ অ্যান্সার সবাই বলে দাও। ওয়ার ওয়ার আর হ্যাভ বিন আচ্ছা আর সাকিব কি হবে? পূর্ণ কি হবে? স্যার ওয়ারই তো মনে হচ্ছে যেটা এভরি আছে। ওয়ার হবে। সাদ এখন দেখো, প্রথম কথা হচ্ছে এভরি ম্যান, এভরি ওম্যান এন্ড এভরি নাকি চাইল্ড। স্যার ওয়াজ হবে? এটা হবে ওয়াজ, কারণ কি এভরি দিয়ে আমরা যতগুলো বাক্য বুঝি সেটা সব সময়ের জন্য সিঙ্গুলার হয়, অল টাইম। এভরি ম্যান ওম্যান এন্ড চাইল্ড, মানে এভরি ম্যান এভরি ওম্যান এন্ড এভরি চাইল্ড ওয়াজ গিভেন মিল, ঠিক আছে? এই জন্য এটা সিঙ্গুলার। তারপর 21 এটা বলো এবার। স্যার কিন্তু এখানে তো স্যার তিনজন আলাদা আলাদা জেন্ডারের মানুষের কথা বলা হয়েছে। কিন্তু ওখানে কমা দিয়ে বোঝাচ্ছে যে এভরি ম্যান কমা দিয়ে বলছে এভরি ওম্যান, আবার অ্যান্ড দিয়ে এভরি চাইল্ড। এই তিনটাকে এই কমা দিয়ে কখনো এভরি জিনিসটা প্রকাশ পায় না। এমনি হতে পারে ম্যান ওম্যান এন্ড চাইল্ড, এটা হতে পারে, কিন্তু এভরি সামনে রাখছে তো এই জন্য এভরিটাকে মিন করছে। স্যার 21 নাম্বারটা হ্যাভ হইতে পারে। আচ্ছা 21 নম্বর আরো দুই একটা অ্যান্সার দাও। 6 meters have needed for my God. আর কেউ? স্যার ওয়ার ওয়ার হবে? ওয়ার আর কেউ? স্যার ওয়ার। 6 মিটার 5 মিটার সবসময় স্যার সিঙ্গুলার ইজ নিডেড হবে না? is স্যার ইংলিশে তো মিটারস মানে তো মিটারই বোঝায়। মিটার, ঠিক আছে? ওটা 6 মিটার 5 মিটার 10 মিটার সবসময় সিঙ্গুলার। আচ্ছা 22 নাম্বার লাস্ট নাম্বার, পূর্ণ একটু বলে দাও লাস্ট নাম্বার।